বাংলা উচ্চারণ: ১. বিসমিল্লাহির রহমানির রহিম। ২. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ৩. আর রহমানির রহিম। ৪. মালিকি ইয়াউমিদ্দিন। ৫. ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ৬. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ৭. সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। সূরা আল ফাতিহার বাংলা অনুবাদ দেওয়া হলো। ১. শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ২. সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। ৩. যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ৪. বিচার দিনের মালিক। ৫. শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই। ৬. আমাদের সরল পথ দেখাও। ৭. সেই সব লোকের পথ যাদের তুমি পুরস্কৃত করেছ, যারা পথভ্রষ্ট হয়নি এবং যাদের উপর তোমার গজব নেমে আসেনি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ: আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ব্যাখ্যা: এই আয়াত দিয়ে কোরআনের প্রতিটি সূরা শুরু হয়। এতে বোঝানো হয় আমাদের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু হওয়া উচিত। তিনি করুণায় পরিপূর্ণ, সব মেহেরবানির মূল উৎস। আল্লাহি রব্বিল আলামিন অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। ব্যাখ্যা: আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা ও প্রতিপালক। তিনি মানুষের, জানোয়ারের, ফেরেশতাদের সকল কিছুর পালনকর্তা। তার প্রশংসাই সর্বোত্তম। ৩. রহিম অর্থ: যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ব্যাখ্যা: আল্লাহর দুটি গুণের উল্লেখ। রাহমান মানে যিনি সবাইকে দয়া করেন, আর রাহিম মানে যিনি বিশেষভাবে তার বান্দাদের প্রতি কেয়ার করেন, দয়া করেন। ইয়াউমিদ্দিন অর্থ: বিচার দিনের মালিক। ব্যাখ্যা: এই আয়াতে বলা হচ্ছে কিয়ামতের দিন, যেদিন সবাইকে তার কাজের জবাবদিহি করতে হবে, সেদিনের একমাত্র মালিক আল্লাহ। ৫. ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ: শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। ব্যাখ্যা: এখানে বান্দা তার দাসত্বের ঘোষণা দেয়। ইবাদত, নামাজ, দোয়া, জীবনচর্যা শুধু আল্লাহর জন্য। সাহায্যও কেবল তিনিই দিতে পারেন। ৬. তাল লাইনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন অর্থ: সেই সব লোকের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ, যারা তোমার গজবে পতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। ব্যাখ্যা: আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সেই পথ দেখান যারা সৎ, ধার্মিক ও তার সন্তুষ্টিপ্রাপ্ত ছিলেন, যেমন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, এবং যেন আমরা গোমরাহ, পথভ্রষ্ট বা আল্লাহর গজবে পতিত লোকদের পথ অনুসরণ না করি। সার সংক্ষেপে: সূরা আল ফাতিহা একটি দোয়ার মতো। এতে আল্লাহর গুণাবলী, বান্দার ইবাদত ও সাহায্যের প্রয়োজনীয়তা এবং সঠিক পথ চাওয়ার আকুলতা প্রকাশ পায়। এ কারণেই এটি কুরআনের সার বা মূল সূরা হিসেবে বিবেচিত হয়।